রাজধানীর পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিন সকালের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, দ্বিতীয় দিনের মতো আজ সকাল 10টায় খুলেছে বাণিজ্য মেলার গেট এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল 10টায় যখন গেটটি খোলা হয়েছে তারপর থেকেই বাণিজ্য মেলায় দর্শনার্থীরা আগমন শুরু করেছেন। যদিও আজকে রাজধানীতে এবছরের মতো সবচেয়ে কম তাপমাত্রা এবং এই তাপমাত্রা কনকনে শীতকে উপেক্ষা করে আমরা যেটি দেখছি বাণিজ্য মেলায় দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। এবং বাণিজ্য মেলার সবশেষ পরিস্থিতি যদি বলি, যেভাবে আসলে দর্শনার্থীরা একটু ধীরে সুস্থে কম কম করে আসছেন, একইভাবে ভিতরে পরিস্থিতিরও কিন্তু একই রকম। বেশ কিছু দোকানের কাজ শেষ হলেও অনেক দোকানের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা ঘুরে দেখেছি পুরো বাণিজ্য মেলায় এবং এখানকার ক্রেতারা যেভাবে কম কম করে আসছেন, বিক্রেতারা বলছেন যে গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলা উদ্বোধন করার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং তার সাথে সাথেও কিন্তু বাণিজ্য মেলার পুরো অংশটুকুতে কাজ শেষ করারটাও চলছে। আগামী 1-2 দিনের ভিতর হয়তো বা সেগুলো শেষ হবে, অর্থাৎ পুরোপুরি বাণিজ্য মেলা একেবারে সবগুলো দোকান চালু হওয়া, দর্শনার্থীদের ভিড় বাড়ার জন্য আর কিছুদিন 2-1 দিন সময় হয়তো বা লাগবে। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে দর্শনার্থীরা কিন্তু আসছেন সকাল থেকে। যেহেতু শীতের কথা বলছিলাম, শীত উপেক্ষা করেও কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং এবছর মোট 362টি স্টল পেভিলিয়ন কিন্তু এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ আসর কিন্তু এবার এখানে বসছে। আর এই জায়গাটি রাজধানীর থেকে, মূল শহর থেকে দূরে হওয়ায় এখানে কিন্তু মানুষজন তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আসছেন। পাশাপাশি বিআরটিসি তাদের 200টি বাস ব্যবস্থা রেখেছেন শাটল বাস সার্ভিস হিসেবে। সেখানে আমরা দেখেছি সকাল থেকে সেসব বাসে করে মানুষজন কিন্তু আসছেন। তবে যেটি দেখছি আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর যেটি বলা হয় বাণিজ্যের নতুন পরিস্থিতি, অর্থাৎ পট পরিবর্তনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিক্রেতারা যেটি আশা করছেন এবছর তাদের ব্যবসার পরিস্থিতি আরো ভালো হবে এবং তারা ভালো বেচা কেনার প্রত্যাশাও কিন্তু এবছর করছেন। তো মোট বাংলাদেশ সহ মোট 8টি দেশ এবছর বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে এবং এই বছর ব্যবসা আরো ভালো হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে এখানকার মতো সবশেষ খবর। পূর্বাচল থেকে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।